أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم আজকের 15 শতাব্দীর মুজাদ্দিদ হুজ্জাতুল ইসলাম হযরত মাওলানা গাজী আকবর আলী রেজভী সুন্নি আল কাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্মরণে 2 দিন ব্যাপী 17তম উরুস মোবারকে জিনার শুভ আগমনে বাবাজান কেবলার অন্তর প্রিয় নাতি হযরত মাওলানা কাজী আব্দুল মালিক রেজভী সুন্নি আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যিনি জামানার মুজাদ্দিদের পরিচয় দাতা, যিনাকে আমরা অনুসরণ করি বলে দাবি করি, শাহ সুফি হযরত মাওলানা গাজী আবুল হুসাইন রিজভী সুন্নি আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কেবলা ও কাবা দুই দিন ব্যাপী উরুস মুবারকে আরো অনেক অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন এবং আজকে আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন যিনি রেজবিয়া হুসাইনিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মুফতি শহীদুল্লাহ রেজভী সুন্নি আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী। আরো উপস্থিত আছেন যিনি রেজবিয়া দরবার শরীফের সাধারণ সম্পাদক এবং আমাদের মুরব্বী, যিনি আশেকে মুজাদ্দেদ এবং আশেকে নায়েবে মুজাদ্দেদ জসিমউদ্দিন মেম্বার রেজভী সুন্নি আল কাদরি এবং রেজবিয়া হুসাইনিয়া দরবার শরীফের আশেকান বৃন্দ, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন আতিউল্লাহ,
তোমরা আল্লাহর আদেশ মান্য করো। ওয়া আতিউর রাসূলা, এবং যিনাকে আমি সৃষ্টি না করলে কুল কায়নাতের কোনো কিছুই সৃষ্টি করতাম না, আমার হাবিব নবী দুজাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মান্য করো। তারপরে বলেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্য থেকে যিনি আদেশদাতা, তিনার আদেশ মান্য করো। আতিউল্লাহ, আল্লাহর আদেশ কি? কোরআন। কোরআনে আল্লাহ যা আদেশ করছেন মানার জন্য তা মানা, এবং যা বর্জন করতে বলছেন তাকে বর্জন করা। তার থেকে যদি আমরা কেউ ব্যত্যয় ঘটাই তাহলে কি আমরা আর কোরআন মানলাম? তাইলে কোরআন আমাদেরকে কি করতে হবে? মানতে হবে। তাহলে কোরআন মানাই আল্লাহর আদেশ মানা। কোরআনে কাফের শব্দ আছে, মুনাফিক, মুশরিক, ইমানদার, মুত্তাকি আছে। তাহলে এই কোরআনে কাফের, মুনাফিক, মুশরিক, ইমানদার, মুত্তাকি কার? এগুলা কথা আল্লাহর কথা। আল্লাহর কথাতে গোসা হওয়া যাবে? তাইলে আল্লাহর কথা আমাদেরকে মানতে হবে। আল্লাহ কি বলেন? ওয়া আতিউর রাসূলা, আমার রাসূলের আদেশ মান্য করো। আমরা যে রাসূলের আদেশ মান্য করব, কার আদেশে? আল্লাহর আদেশে। আমরা যে জামানার মুজাদ্দেদ বলি যিনাকে, তিনি এই ধরাধামে যতদিন ছিলেন বললে ভুল হবে, তিনি যাও ততদিনে নবীজির শান মান প্রকাশ করেছেন নাকি? তিনি নবীজির শান মান প্রকাশ করতে গিয়ে অনেক রক্ত ঝরাইছেন। কার সম্মান? নবীজির সম্মান। যিনি নবীজির সম্মান এর জন্য রক্ত ঝরাইলেন, তিনি কে? রেজবি বাবা, যিনাকে আমরা জামানার মুজাদ্দেদ বলে চিনি। এবং জামানার মুজাদ্দেদ বলে চিনি বললে ভুল হবে। কেন? আমরা কিন্তু বাবাজান কেবলার জবান মোবারকে কখনো কোনোদিনও তিনি যে জামানার মুজাদ্দেদ তিনি প্রকাশ করেন নাই। আমরা সেই জামানার মুজাদ্দেদের পরিচয় পেয়েছি নায়েবে মুজাদ্দেদের কাছে। গাজী আবুল হোসেন রেজভী সুন্নি আল কাদরি হুজুর কেবলা ও কাবার কাছে
জামানার মুজাদ্দেদের পরিচয় পেয়েছি। নবীজির আদেশ মান্য করো। নবীজির আদেশ মান্য করার জন্য নবীজি মিশকাত শরীফ 36 পৃষ্ঠায় বলছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াবাসু লিহাযিহি উম্মতি আলা রাসিন কুল্লু মিয়াতা সানাতি মা ইউজাদ্দিদু লাহা দীনিহা। প্রত্যেক শতাব্দীতে মিশকাত শরীফ 86টা একটি নাকি? এখানে কোনো কি নাই, সন্দেহের অবকাশ নাই। প্রত্যেক শতাব্দীতে এমন একজন ব্যক্তিকে প্রেরণ করা হবে যিনি ধর্মের সংস্কার সাধন করবেন। তিনি হবেন ওই শতাব্দীর সুমহান মুজাদ্দিদ। আমরা নবীজি মুজাদ্দিদ পৃথিবীতে আসবেন যে হাদিস শরীফের দ্বারা এখন মুজাদ্দিদ পৃথিবীতে আসবেন, এটাও আমরা জানতাম না। আমরা এই সম্পর্কে পড়ালেখা করি নাই, কিন্তু যারা পড়ালেখা করেছেন, যারা কোরআন হাদিস পড়েছেন, তিনারাও এই বাণী প্রচার করেন নাই। মিশকাত শরীফের এই পৃষ্ঠার হাদিস দ্বারা গাজী আবুল হোসাইন রেজভী সুন্নি আল কাদরি হুজুর কেবলা আমাদেরকে দলিল দিয়েছেন জামানার মুজাদ্দিদের। তারপর থেকে একটু একটু বলতে শুনি অন্যান্যদেরকে। মূলত ওয়া উলিল আমরি শব্দটার ভিতরে আছেনি জামানার মুজাদ্দিদ। মূলত যোগে ওয়া উলিল আমরি মিনকুমের ভিতরে আছেনি শুধু জামানার মুজাদ্দিদ। তিনি ব্যতীত আর দ্বিতীয় কেউ নয়। আমরা যে ওয়া উলিল, উলিল শব্দের অর্থ হইল ওয়ালা। কি ওয়ালা? আতিউল্লাহ, আল্লাহ ওয়ালা। ওয়া আতিউর রাসূলা, রাসূল ওয়ালা। আল্লাহ ও আল্লাহর রাসূল ওয়ালা যিনি, তিনি হইলেন জামানার মুজাদ্দিদ। জামানার মুজাদ্দিদ আমাদের মাঝে অনেকগুলা তাফসির রেখে গেছেন। আলহামদুলিল্লাহ শরীফের তাফসির, সূরা বাকারার 20 আয়াতের তাফসির, অনেকগুলা তাফসির উনি রেখে গেছেন। তিনি বলেছেন, আজে বাজে কিতাব না পড়া এই কিতাবগুলো আপনারা পড়েন। বাবাজান কেবলার 20 আয়াতের তাফসির, আলিফ লাম মিম জালিকাল কিতাবু। বাবাজান কেবলা এই কিতাবু শব্দটার যে বিশ্লেষণ দিয়েছেন, ওই বিশ্লেষণে আমরা কিতাব, কুতুব, কুতুবুল, এটারও পরে বাবাজান কেবলা বিশ্লেষণ করছেন। কিতাব হইল যুগের কিতাব, সময়ের কিতাব, অবস্থার কিতাব। যুগের কিতাব, সময়ের কিতাব, অবস্থার কিতাব। আমরা জামানার মুজাদ্দিদের
তিনি যে যুগের কিতাব তার পরিচয় আমরা পেয়েছি। তিনি যে যুগের কিতাব আমরা তিনার পরিচয় পেয়েছি। তিনাকে মানতে হবে কি মানতে হবে না? তিনি অনেক মাহফিলে কাফের ফতুয়া দেন নাই, মুশরিক ফতুয়া দেন নাই, ইমানদার ফতুয়া দেন নাই। তিনি যে কাফের, মুনাফিক, ইমানদার, মুশরিক ফতুয়া দিছেন তিনি নিজের থেকে না কোরআন হাদিসের আলোকে? কোরআন হাদিসের আলোকে। তিনার কথা কিন্তু মানতে হবে। কে বলছে? স্বয়ং নবীজি, মিশকাত শরীফ ৩৬ পৃষ্ঠা। তাইলে তিনি কোরআন হাদিসের দ্বারায় কি দিয়েছেন? কাফের ফতুয়া দিয়েছেন, মুনাফিক ফতুয়া দিয়েছেন। কি আমরা কাফের থাকার জন্য, মুনাফিক থাকার জন্য? আমরা ইমানদার হওয়ার জন্য। মূলত তিনি আমাদেরকে যে ভালোবাসেন, তিনার ওই ভালোবাসার অভিব্যক্তি হইল কাফের, মুনাফিক। মানে কি? আমরা যেন কুফুরি সারিয়া, মুনাফিকি সারিয়া ঈমান গ্রহণ করি। যেমনি ভাবে কোরআন আল্লাহ কাফের ফতুয়া দিয়েছেন, মুনাফিক ফতুয়া কোরআনে আছে না নাই? তাহলে ওই কোরআন থেকেই জামানার মুজাদ্দেদ, ওই কোরআন থেকেই নবীজি কাফের, মুনাফিক, মুশরিক বলেন নাই। এক শুক্রবার জুম্মার ভিতরে নবীজি বলছে, এই মসজিদে কে কে আছো? এই মুনাফিক কে কে আছো? দাঁড়াও। কেউ দাঁড়াইছে না। তুমি মুনাফিক, তুমি মুনাফিক, তুমি দাঁড়াও। কিভাবে? কোরআন হাদিসের দ্বারা। কিসের দ্বারা? কোরআনের দ্বারা। কি নবীজি কি তাদেরকে যে বলছে কে মুনাফিক দাঁড়াও, তাদেরকে বিতাড়িত করার জন্য? না না, তাদেরকে বিতাড়িত করার জন্য বলে নাই। সেদিন নবীজির সমস্ত দয়ার দরজা খুললা বলছিল, কে মুনাফিক দাঁড়াও, দাঁড়াইলে নিশ্চয়ই তারা তাদেরকে ঈমানদার বানাইয়া দিতেন। ঠিক তেমনি ভাবে দয়াল রেজভী শাহ যে কাফের ফতুয়া দিচ্ছেন, মুনাফিক ফতুয়া দিচ্ছেন, কারোর প্রতি গোসা হইয়া না, কারো প্রতি রাগান্বিত হইয়া না, বরঞ্চ তাদেরকে ভালোবাসি, আমাদেরকে ভালোবাসি। আমরা যেন কুফরি সারিয়া ইমানদার হই, মুনাফিকি সারিয়া ইমানদার হই, ইমানি পথে আসার জন্য। ঠিক যেমনি ভাবে বাবাজান কেবলা আমাদেরকে দয়ার দরজা খুলিয়া ইমানদার হওয়ার জন্য কাফের ফতুয়া দিয়েছেন। ঠিক তেমনি ভাবে কোরআন হাদিসের আলোকে নায়েবে মুজাদ্দিদ, যিনি রেজভী বাবার অন্তরপ্রিয় খলিফা, তিনি আমাদেরকে
তেমন ভাবে ভালোবেসেই আমরা কাফের থাকার জন্য নয়, মুনাফিক থাকার জন্য কাফের মুনাফিক তিনি বলেন না। তিনি কোরআন হাদিসে যেটা পেয়েছেন সেটা বলেছেন। আমরা যেন কুফরি ছাড়িয়া ইমানদার হই, আমরা যেন সৎ পথে চলি। সৎ পথ যুগে চলতে গেলে জামানার মুজাদ্দেদ ব্যতীত দ্বিতীয় আর কোন পথ নেই, দ্বিতীয় আর কোন পথ নেই। সেজন্য গাজী আবুল হোসাইন রেজভী খুব সূক্ষ্মভাবে জানেন জামানার মুজাদ্দেদ কে অমান্য করিলে কি হয়, কি পরিণত হয় এবং হবে। সেই হয় এবং হবে থেকেই তিনি আমাদেরকে মুক্ত করতে চান। আমরা যেন মুক্ত হয়ে জামানার মুজাদ্দেদকে সহি শুদ্ধভাবে মেনে ইসলাম ধর্মে থাকি। ইসলাম ধর্মে থাকার জন্য বর্তমান যুগে একমাত্র জামানার মুজাদ্দেদের পথ। কিতাব শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ বাবাজান কেবলা বলছেন। কিতাব শব্দের ব্যাখ্যা বিশ্লেষণে কি বলছেন? যুগের কিতাব, সময়ের কিতাব, অবস্থার কিতাব। আজকে আমরা এই 17তম 2 দিন ব্যাপী উরুস মোবারকের এটা একটা সময় না? এটা একটা সময় না? সময়ের কিতাব। আমরা এই যুগে জামানার মুজাদ্দেদকে মেনে এবং সময়ের কিতাবকে খুঁজে ভজন করার যেন তৌফিক হয়, সকলে বলি আমিন। আমিন আমিন। আজকে জামানার মুজাদ্দেদ যিনি 15 শতাব্দীর মুজাদ্দেদ, যিনি হুজ্জাতুল ইসলাম, যেটা নায়েবে মুজাদ্দেদ প্রায় সময়ই বলেন, অর্থ হইল যিনি ইসলামের দলিল। হুজ্জাতুল ইসলাম মানে ইসলামের দলিল। তিনার
স্মরণে 17তম 2 দিন বাৎসরিক উরুস মোবারকের শুভ উদ্বোধন ঘোষণা করিলাম। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আযম, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, হিজবিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, হিজবে হুসাইনিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। তাইলে আমরা নবীজির শানে দাঁড়াইয়া ক্যাম করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া রাসূলুল্লাহ, سيدي يا حبيب الله، واسطہ آل نبی کا صدقہ خیر النساء کا، اور شہید کربلا کا غم نہ ہو روز جزا کا، یا نبی سلام علیکہ، یا رسول سلام علیکہ، یا حبیب سلام علیکہ، صلوات اللہ علیکہ، مصطفیٰ جان رحمت پھیلا کو سلام، شمع بج میں ہدایت پھیلا کو سلام، درآ نجدی کے سننے والے کنے لالے کرامت پھیلا کو سلام، مصطفیٰ جانے رحمت پھیلا کو سلام، شمع بج میں ہدایت پھیلا کو سلام، رسول جم امامتوں کا ہونوں کا جلوائے شان قدرات پھیلا کو سلام، مصطفیٰ جان رحمت پھیلا کو سلام، شمع بج میں ہدایت پھیلا کو سلام، مرشدی আমার মুহাম্মাদি বাদাম দিনের মুজাদ্দিদ রেজবি সাজার প্রকাশিত নাম, শাহেন শাহে বেলায়ত ফেলা খো সালাম, মুস্তাফা জানে মোহাম্মদ ফেলা کو سلام، شمع بج میں ہدایت پھیلا کو سلام، نائب رنج بشا گجی ابوالحسین رونا کے اہل سنت پھیلا کو سلام، مصطفیٰ جان رحمت پھیلا کو سلام، شمع بج میں ہدایت
عنایت پھیلا کو سلام بلغ العلا لکمالہ کسبت جا بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ وآلہ এখান থেকে আলোচনা আমরা কারে কারে দিব